সজীব নামে কে জয়েন করলেন, কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আলামিন ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। স্যার কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। তো আজকের ক্লাসটা মূলত আমাদের কোশ্চেন অ্যান্সার ক্লাস হবে। আমরা ধারাবাহিকভাবে কোশ্চেন করব। সিরিয়ালে যারা যারা আছেন প্রত্যেককে কোশ্চেন করব, প্রত্যেকে অ্যান্সার দিবেন। আচ্ছা, আজকের ক্লাসে যারা আছেন দু একজন তো অ্যাডভোকেটও আছেন, তো অ্যাডভোকেট বাদে যারা আছেন সবাই কি এমসিকিউ পরীক্ষার্থী নাকি দু একজন রিটেনের ব্যাচেরও আছেন? রিটেন ব্যাচের কি? স্যার আমি এমসিকিউ পরীক্ষা দিই। আচ্ছা নতুন তাও স্যার, নতুন দিন এবার। আচ্ছা, ঠিক আছে, আমি জিজ্ঞাসা করেছি রিটেন ব্যাচের কেউ আছেন কিনা, কারণ ক্লাসটা হচ্ছে শুধুমাত্র এমসিকিউ কে টার্গেট করে। হ্যাঁ, এজন্য বললাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার ভালো আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। আচ্ছা, আজকের ক্লাসটা লাইভেও দিয়ে দিচ্ছি, সবাই একটু শেয়ার করে দিন তো বিভিন্ন গ্রুপে। আপনাদের যার যার প্রোফাইলে একটা করে শেয়ার দেন। আপনাদের যার যার প্রোফাইলে একটা করে শেয়ার দিলেও আপনার আশেপাশের সবাই দেখতে পারবে ক্লাসটা। আচ্ছা, আমাদের ক্লাসটা আচ্ছা, তামাদি আইনের কোন জায়গাটাতে সবচেয়ে আপনাদের কঠিন মনে হয় একটু শুনি। স্যার শিডিউল। শিডিউল থেকে 2-3টা কোশ্চেন আসে, ওকে, কোনো কারণে মনে নাই, মনে পড়তেছে না, ওকে, এত বেশি চিন্তিত হওয়ার কিছু নেই। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমি স্যার একটা জিনিস একটু জানার ছিল স্যার। অবশ্যই স্যার প্রশ্নের যে বন্টন আমরা যেটা জানি যে সিপিসি থেকে 20টা, সিআরপিসি 20টা, পেনাল কোড থেকে 20টা, আর এভিডেন্স থেকে 15টা, স্পেসিফিক রিলিফ অ্যাক্ট থেকে 10টা, আর তামাদি আইন থেকে 5টা। স্যার মানে তামাদি এর আইন থেকে বাইরে কি? 10টা। ও হ্যাঁ 10টা। এবং স্যার এর বাইরে কি যাওয়ার কোনো সুযোগ আছে? কেন, বিগত বছরে কখনো গেছে? স্যার আমি যাই না, এই জন্য জিজ্ঞাসা করছি। যাবে কেন? যাওয়ার কোর্সে বিষয়ই আসে না। আচ্ছা একজন জেলা ও দায়রা জজ, একজন বিচারপতি, উনি সিম্পল বিষয় এগুলো কি দেখবেন না? আচ্ছা, তো তামাদি আইনের বিগত বছরের কোশ্চেন অ্যান্সারের ব্যাখ্যা বিশ্লেষণ চলতে থাকবে। আর আরেকটা কথা সবার উদ্দেশ্যে, সেটা হচ্ছে আমার আজকে ফ্রি ব্যাচে লিঙ্কটা দেওয়া, যাতে সবাই আসতে পারে। প্রত্যেককে আমি একটা কথা বলেছিলাম আজকে মর্নিংয়েও লাইভে, যে যদি কারো প্রোফাইল নেম উল্টা পাল্টা থেকে থাকে, এগুলো একটু কারেক্ট করে আপনার নিজের নামে প্রোফাইল নেমটা একটু নিয়ে আসবেন। হ্যাঁ, আপনার যে নেম, যে নেমে আপনার সার্টিফিকেট বা আপনার অ্যাডভোকেটশিপ, আপনি যে ইন্টিমেশন জমা দিয়েছেন, আপনি অ্যাডভোকেট হলে যে নেমটা আপনার আইডেন্টি কার্ডে থাকবে, সেই নেমে ফেসবুক প্রোফাইল আইডি, গুগল আইডি, প্রত্যেকটা এরকম জানি থাকে। আর আমি যেন আপনাদেরকে নাম ধরে ধরে কোশ্চেনগুলো করতে পারি, আমার আইডেন্টিফাই করতে সুবিধা হবে। হ্যাঁ, তো আপনারা এই উল্টাপাল্টা নেম যাদের আছে এরা চেঞ্জ করে ফেলবেন। জি স্যার, ঠিক করুন স্যার আজকে। বুঝতে পারছি স্যার। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে, যেহেতু বিগত সালের কোশ্চেন অ্যান্সার নিয়ে ওইখান থেকে কিভাবে কোশ্চেন হতে পারে সেইভাবে প্রত্যেককেই কোশ্চেন করব, প্রত্যেকের সাথেই কথা বলবো। তো এই জন্য যাকে কোশ্চেন করব শুধুমাত্র সেই অ্যান্সার দিবেন। তার কোথায় প্রবলেম আছে, তার বুঝতে কোথাও ঘাটতি আছে কিনা, বা কোন জায়গাতে তার আইডিয়াটা ক্লিয়ার হচ্ছে না, এই জায়গাগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব। তো আপনারা সবাই একটু সাইলেন্ট থাকবেন। হ্যাঁ, যাকে কোশ্চেন করব অনলি সেই অ্যান্সার দিবেন। কি সবাই কি
বিষয়টা কি বুঝতে পারলেন? জি স্যার। ওকে, যাকে কোশ্চেন করব শুধুমাত্র সেই কথা বলবে। হুম। আর আজকে ক্লাসটা এই টাইমে রাখার আরেকটা কারণ আছে, কারণ আজকে রাতে সবাই প্রেয়ার করবে। হ্যাঁ, তো এই জন্য যাতে আর্লি খুব অল্প সময়ের মধ্যে ক্লাসটা শেষ হয়ে যায়। সবাই সবার জন্য তো দোয়া করবেনই। আর আমার জন্য কি দোয়া করবেন বলেন? স্যার আপনার জন্য দোয়া করবো যেন আপনার দান করে আল্লাহ তাআলা যেন আচ্ছা, আমার জন্য দান করে। দোয়া চাই হচ্ছে আমি জাস্ট সুস্থ থাকলেই হচ্ছে। আমি ওয়ালাইকুম আসসালাম। আমি সুস্থ থাকলেই আপনাদের কখনোই আমি হারতে দিব না। আপনি আপনার জন্য স্যার গুড ইভিনিং। আপনার জন্য দোয়াটা হচ্ছে বেসিক্যালি স্যার আপনি ওই যেটা বললেন ওটাই আপনার জন্য সুস্থ থাকতে পারেন, সবাইকে অবশ্যই অ্যাজ ইউর একদম সর্বোচ্চ আপনার যে লেভেল যেটা আছে সবাইকে যেন সেই হেল্পটা করতে পারেন এন্ড এটাই। সবাই কৃতকার্য হওয়ার পরে যেন আপনাকে আচ্ছা, কনগ্রাচুলেট করতে পারে। আর ঠিক আরেকটা আছে। কথা বলতে চাই, সেটা হচ্ছে বার কাউন্সিল আমাদের সাথে কেন যে মানে বিগত সালের থেকে বেশি এত অমানবিক হলো, ফর্ম ফিল আপের নোটিশ আরো 2 মাস আগে দিত, আমাদের এই সেটাই। রমজান মাসের এই কষ্টটা আমাদের পোহাতে হতো না। কারণ যখন ফর্ম ফিল আপের ডেট আসে, পরীক্ষা সম্ভাব্য থাকে, তখন মানুষের একটা মানসিক প্রেশার থাকে। তো এই প্রেশারটা রমজান মাসে না দিলেও বার কাউন্সিল পারত। এটা খুবই অমানবিক। আর আরেকটা কথা হচ্ছে, ঈদের সময় সাধারণত সরকারি অফিস থেকে শুরু করে সব জায়গাতেই 3 থেকে 4 দিন বা 5 দিন ছুটি থাকবে। তো এবার ঈদের ছুটি কয় তারিখ পর্যন্ত? এবার ঈদের ছুটিটা তো বেশি লং। 3 তারিখ পর্যন্ত। আর ছুটি স্টার্ট কয় তারিখ থেকে? স্যার 3 তারিখ পর্যন্ত হলেও 4-5 শুক্র শনি। 4-5 শুক্র শনি। আচ্ছা আচ্ছা, আর আমাদের ঈদটা কি 29-এ পড়তেছে? 31 তারিখ ঈদ পড়তেছে। 31 তারিখে। আচ্ছা, তো অন্যান্য প্রতি বছর আমাদের ঈদের প্রিপারেশন একটু লং টাইম হয়, 3-4 দিন ধরে শপিং, অনেক ঘোরাফেরা। তো এইবার ঈদে আমরা যদি প্ল্যানটা একটু শর্ট করি, যেহেতু আমাদের পরীক্ষার সন্নিকটে, আগামী মাসের 25 তারিখে হয়ে যাবে হয়তো বা পরীক্ষা, তো এবার ঈদে আমরা খুব কষ্ট করব, শপিং করার জন্য খুব কষ্ট করব। অর্থাৎ একদিন সকাল থেকে রাত 10টা পর্যন্ত আমরা কষ্ট করে শপিং করব, 2 থেকে 3 দিন লাগাবো না। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন। এই কষ্টটা করবেন। এরপরে আরেকটা কষ্ট হচ্ছে আমাদের ঈদের দিনের প্রেয়ার, তার পরের দিন একটু রেস্ট থাকবেন। 2, 3, 4, 5 এই যে 5টা দিন বন্ধ আছে, এই 5টা দিনে যে যেখান থেকে যাই প্ল্যান করে থাকেন, আমার সাথে একটু কানেক্টেড হয়ে প্ল্যানটা করেন। এই কয়টা দিন আমি আপনাদের সকাল, দুপুর, বিকাল 3 টাইমে ক্লাস রাখতে চাই। এবং 2025-এ যে টপিকগুলো হট টপিক, যেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই টপিকগুলো কমপক্ষে আমি 2 বার রিপিট করতে চাই। কন্ডিশন, যদি আপনারা সেই কষ্টটা করতে পারেন, আপনারা যদি সেই ক্লাসে হাজির থাকেন, তাহলেই হবে। কারণ যাদের জন্য কষ্ট করব, তারা যদি রাজি না থাকে, তাহলে তো কষ্টটা বৃথা যাবে। আচ্ছা, এরপরে একান্তই যাদের প্রবলেম, পারবেন না, পরবর্তীতে পেজে ক্লাসটা রেকর্ড থাকবে। আর ইদানিং পেজে কিন্তু 30 ডেজ এর বেশি কোনো ক্লাস থাকে না, অটো ডিলিট করে দেয় ফেসবুক। তো যার কারণে আপনারা 30 দিনের মধ্যে 1-2 বার দেখে নিলেই হচ্ছে। এবং আমাদের টার্গেটটা হচ্ছে এমসিকিউ পাস। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার পূর্বে আপনার যোগ্যতা,
আপনি যাচাই করে আপনার উপর আস্থা নিয়ে যদি পরীক্ষার হলে যেতে পারেন, বিশ্বাস করেন পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না। আপনার আশেপাশে সবাইকে বলে দিবেন যে আমার জন্য দোয়া করিস, আমি যেন পাস না করি, আমি গ্যারান্টি দিলাম আপনি পাস করবেন। আর নিজের উপর যদি কনফিডেন্স না রেখে কনফিডেন্স রাখেন বাজারের কোনো গাইড, সজীব বাল্লার একটা নোট আছে তার উপরে, তাহলে কিন্তু বিপদ। বাংলাদেশের বেস্ট নোট আমারটা কিনা আমি জানি না, বাট আমি কখনোই আমার ব্যাচের স্টুডেন্টদেরকে বলি নাই আমার নোটের উপর আস্থা রাখতে। আমি বলেছি নিজের উপর আস্থা রাখতে। আমার নোটে আমি সব আলোচনা করেছি, আপনি কতটুকু গ্রহণ করতে পেরেছেন, জটিল জায়গাগুলো আপনার কাছে কতটা ক্লিয়ার হয়েছে, সেইখান থেকে ঘুরিয়ে ফিরে কোশ্চেন হলে আপনি অ্যান্সার করতে পারবেন কিনা, এইটা ফ্যাক্ট। আমি ভালো একটা লেকচার দিব, এটা ফ্যাক্ট না। আমি মুখস্থ 300 সেকশন বলবো তো আপনার কি? আমি জাস্ট সেই জায়গাটা ক্লিয়ার করতে চাই যে জায়গাতে আপনার কনসেপ্টটা ক্লিয়ার না। আপনার যত কোশ্চেন আছে আমি সেই কোশ্চেনের অ্যান্সার দিতে চাই, আমি ভালো পড়াতে চাই না। তো আপনাদের প্রস্তুতিটা এমন হোক, কনসেপ্টগুলো এতটাই স্বচ্ছ হোক যেন আপনারা হাসতে হাসতে পরীক্ষার হলে যেতে পারেন এবং হাসতে হাসতেই পরীক্ষার হল থেকে বের হতে পারেন। এইটা হচ্ছে আজকে আমার দোয়া সকলের জন্য। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনাদেরকে আমি অলরেডি আমাদের ফ্রি ব্যাচে বিভিন্ন গ্রুপে আমি ওএমআর শিটটা দিয়ে দিয়েছি। এই ওএমআর শিটটা প্রিন্ট করে, আর যারা নোট নিয়েছেন তাদেরকে আমি অলরেডি নোটের সাথে দিয়ে দিয়েছি, এটা ফটোকপি করে এই ওএমআর শিটে প্র্যাকটিস করবেন। এবং আমি আমার মডেল টেস্টটা সবার জন্য উন্মুক্ত করে দিয়েছি। আমি চাইলে 1020 টাকা বা 520 টাকা একটা প্রাইস ধরলে সবাই নিতেন আমার কাছ থেকে, কিন্তু আমি চেয়েছি না। অনেকের 1000 টাকা দিয়ে একটা মডেল টেস্ট কিনতেও কষ্ট হতে পারে, তো আমি মডেল টেস্টের পিডিএফটা সবাইকে দিয়ে দিয়েছি উন্মুক্ত, যে চাইবে আমার কাছে মডেল টেস্ট দিয়ে দিয়েছি। এবং আরেকটা কথা বলতে চাই, আমার এই মডেল টেস্টটা একটা লাইন, একটা অ্যান্সার, একটা ব্যাখ্যা, একটা বিশ্লেষণ আমার না। আইনের সহজ প্রকাশের রাইটার, হ্যাঁ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান ভাই বর্তমান সিজিএম এর দায়িত্বে আছেন, এবং উনি ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন। 13তম বিজিএসে উনি 3rd পজিশন হোল্ড করেছিলেন। এই মডেল টেস্টটা ওনার। আর এইবারের প্রশ্ন প্রণয়ন কমিটিতেও ভাইয়া আছে। তো এটার গুরুত্ব কি এটার বলবো না, আপনাদের সেন্স। কারণ আমাদের একটা হ্যাবিট হচ্ছে কান নিয়েছে চিলে, কানে চেক না করে চিলের পেছনে ছুটবেন। এবং আমি মডেল টেস্টার ফন্ট রেখেছি 10, কারণ আপনি এখন গাব্বা গাব্বা বড় বড় ফন্টে প্র্যাকটিস করবেন, ওএমআর বড় বড় ওএমআর শিটে প্র্যাকটিস করবেন, পরীক্ষার হলে যে যখন দেখবেন 10 ফন্টে করছেন, তখন চোখেই দেখি না। তারপরে অনেকের কমপ্লেইন, আজকে বৃষ্টি হয়েছে, সানলাইট কম, রুমে লাইট ছিল না, ইলেকট্রিসিটি ছিল না, এরকম। তো যুদ্ধ যদি জিততেই হয়, প্রশিক্ষণ কঠিন হওয়া উচিত। কারণ কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। আমরা হার্ড অ্যান্ড সোল ট্রাই করব এবং প্রশিক্ষণটা নিব অনেক কঠিন, যাতে যুদ্ধটা আমাদের জন্য খুব সহজ হয়। আর এই কথা চিন্তা করে আমি বার কাউন্সিলের পরীক্ষার হলের যে ফ্লেভার, সেই ফ্লেভারটা রাখার চেষ্টা করেছি ওএমআর শিট এবং কোশ্চেনে, মডেল টেস্টে। আমার অনেক স্টুডেন্টই ওএমআর এ গোল পূরণ ভালোভাবে করতে পারেননি, বাইরে বের হয়ে গেছে, অনেকের ভিতরে হোয়াইট, এবং অনেকের দেখতেও সমস্যা হচ্ছে, ফন্টটা এত ছোট। ওয়ালাইকুম আসসালাম। তো ভালো লাগুক আর না লাগুক, এই ফন্টে যদি আপনারা এখন প্র্যাকটিস করেন, এইটা যদি আপনারা সামনের দিকে এগিয়ে নিয়ে যান, আপনাদের জন্য মঙ্গলজনক। আর এখন ভালো না লাগলেও সমস্যা নেই, পরীক্ষার পরে এটা ভালো লাগবে। ওকে, তো আমি স্ক্রিনটা শেয়ার করছি, সবাই একটু সাইলেন্ট থাকবেন। আমি যাকে কোশ্চেন করব শুধুমাত্র সে কথা বলবেন। হ্যাঁ, আমরা তৃতীয় বিজিএস থেকে শুরু করব, একে একে আমরা সব কোশ্চেনগুলো দেখব, এবং যাকে কোশ্চেন করব শুধুমাত্র সে অ্যান্সার দিবেন।
আমি একটু শুরুর থেকে দেখি, প্রথমে কাকে কোশ্চেন করব আমি একটু ভেবে দেখি। আচ্ছা, অ্যাডভোকেট এ কে আজাদ ভাই আছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা আমাকে? ওকে, ধন্যবাদ। আফিফা ইসলাম অনু, শুনতে পাচ্ছেন কিনা আমাকে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনার জন্য প্রথম কোশ্চেন হচ্ছে, জমি থেকে বেদখল হওয়ার পর কতদিনের মধ্যে সত্ত্ব দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে? স্যার 6 মাস। আচ্ছা, কোশ্চেনটা তৃতীয় বিজিএস এ এসেছিল, জমি থেকে বেদখল হওয়ার পর কত দিনের মধ্যে সত্ত্ব দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে। যে যাকে কোশ্চেন করেছি শুধুমাত্র সে, আর আমি যাকে নাম ডাকবো 15 সেকেন্ড টাইম থাকবে, তার মধ্যে আসলে আসবেন, না আসলে মিউট থাকবেন, পরের ক্লাস দেখে নেবেন। আচ্ছা, তাহলে যেখানে সত্ত্ব দখল, মানে এখানে সত্ত্ব সহ দখল লেখা থাকতে হবে, তাহলেই আমরা 12 বছর যাব। এই যে যে আমরা সূত্র দিয়ে শিখেছি, এই সূত্রগুলো আমাদের জীবনটাকে ধ্বংস করার জন্য যথেষ্ট। আমরা কন্টেন্টের গভীরে যেয়ে শিখি না। কোশ্চেনে বলেছে সত্ত্ব দখল পুনরুদ্ধারের মামলা, তার মানে জমি থেকে বেদখল হয়েছে, দখল পুনরুদ্ধারের মামলা করতে হবে 6 মাসের মধ্যে, 9 ধারা অনুযায়ী, তাই না? কিন্তু এখানে একটা কথা রয়েছে, কত দিনের মধ্যে সত্ত্ব দখল পুনরুদ্ধারের মামলা দায়ের করতে হবে। হ্যাঁ অনুপ, আপনাকে আরেকবার সুযোগ দেওয়া হলো, কত দিনের মধ্যে? সত্য সহ হলে স্যার একটা 12 বছর। এসআর অ্যাক্টের 8 ধারা অনুযায়ী মামলা করবেন নাকি? জি স্যার। আর যেহেতু বেদখল কথাটা আছে, পুনরুদ্ধার আছে, সূত্র অনুযায়ী সহজেই 9 ধারা 6 মাস। এই সূত্র বাদ দিয়ে আইনটাকে প্র্যাকটিস করতে হবে বর্তমানে বার কাউন্সিলের পরীক্ষায় পাশ করতে গেলে। গভীরে বুঝতে হবে, এখানে সত্ত্ব উল্লেখ করা আছে। একটা জমিতে যদি কারো সত্ত্ব থেকে থাকে, আচ্ছা সত্ত্ব কিভাবে আসে? সত্য হচ্ছে মালিকানা স্যার, মালিকানা। হ্যাঁ, এটা কিভাবে আসে? ওয়ারিশ হিসেবে আসতে পারে, সূত্রে আসতে পারে, ক্রয় সূত্রে। আচ্ছা, আমি আফিফা ইসলাম অনু আপুকে কোশ্চেন করেছি, অনু আপুকে সাথে আমার কথা বলতে দেন। হ্যাঁ, বাংলাদেশের অন্যান্য কোচিং এর সাথে আমাকে কম্পেয়ার করবেন না প্লিজ। আমি যখন কোশ্চেন অ্যান্সার যেভাবে যেভাবে যে ক্লাসটা নিতে চাই, আমাকে সেইভাবে সেই ক্লাসটা নিতে দেন। আমি অনুপর সাথে কথা বলছি, ওনার প্রবলেমগুলো আমাকে বুঝতে হবে। প্রত্যেকের প্রবলেম এক এক জায়গায়। হ্যাঁ, আপনি এটা পারেন, উনি এটা পারেন না, তো ওনাকে সেটা বোঝাতে হবে না? হ্যাঁ অনুপু, তো কথাটা হচ্ছে, সত্য হতে পারে, ওয়ারিশ সূত্রে হতে পারে, অথবা আপনি কিনে নিয়েছেন ক্রয় সূত্রেও হতে পারে, দলিল মূলে হতে পারে, অথবা ওয়ারিশ মূলে হতে পারে। আর জমিতে সত্য না থাকলে তো কেউ সত্য সহ দখল উদ্ধারের প্রশ্নই আসে না, নাকি? জি স্যার। আচ্ছা, তো সত্য সহ দখল উদ্ধারের মামলাটা আপনি কতদিনের মধ্যে করবেন? স্যার 12 বছরের মধ্যে। ওকে, আচ্ছা একটু মিউট থাকবেন সবাই, যাকে কোশ্চেন করব শুধুমাত্র সেই কথা বলবেন। আচ্ছা, আমি সবাইকে সেন্ট্রালি মিউট করে দিচ্ছি। আরিফুল ইসলাম, শুনতে পাচ্ছেন কিনা আমাকে? শুনতে পাচ্ছি। ওকে, আরিফুল ইসলাম বাদে আর সবাই একটু মিউট থাকবেন। চতুর্থ বিজিএস এ যে কোশ্চেনটা এসেছিল, ডিক্রি জারির জন্য প্রথম দরখাস্ত কত দিনের মধ্যে দাখিল করতে হবে? 3 বছর স্যার। 3 বছর। প্রথম দরখাস্ত কত দিনের মধ্যে দাখিল করতে হবে? অপশনে যদি 3 বছর না থাকে, 12 বছর থাকে, সেই ক্ষেত্রে ওটা তো আপনার মনে করতেছেন আপনার, সেক্ষেত্রে 12ই বেস্ট অ্যান্সার হবে। 12 বেস্ট অ্যান্সার। আচ্ছা, আমাদের
এই বিষয়গুলো একটু খেয়াল করতে হবে, কারণ ওই বিগত বছরে যে কোশ্চেন আসছে ওই কোশ্চেন যে পরীক্ষায় রিপিট হবে এই আশা কেউ করবেন না। কোশ্চেন ভিন্নভাবে আসলে আমরা যেন অ্যান্সারটা করতে পারি সেটা একটু খেয়াল করতে হবে। ওকে, আরিফুল ইসলাম ভাই বাদে আর কেউ কথা বলবেন না, সবাই মিউট থাকবেন। এরপরে এই যে মেয়াদটা, এই মেয়াদটা শুরু হবে ডিক্রি বা আদেশ প্রদানের তারিখ থেকে। আপিল করা হলে আপিল কোর্টের চূড়ান্ত আদেশ প্রদানের তারিখ থেকে, রিভিউয়ের তারিখ থেকে, ডিক্রি সংশোধনের তারিখ থেকে, এই আর কি। তো আরিফুল ইসলাম ভাই, বিষয়টা বোঝা গেল? ওকে, আকলিম আক্তার, কেন আপনি আনমিউট করেছেন? আমি তো আপনাকে কোশ্চেন করছি না, যাকে কোশ্চেন করব শুধুমাত্র সে কথা বলবেন। আচ্ছা, আরিফ রেজা, শুনতে পাচ্ছেন কিনা আমাকে? ওকে, আরিফুর রহমান, আশিক আরিফুর রহমান। হ্যাঁ জি স্যার। ওকে, আচ্ছা, ফিফথ বিজিএস এর যে কোশ্চেনটা এসেছিল, ফৌজদারি মামলা শুরুর ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়, এই বক্তব্যের ব্যতিক্রম কোনটি? স্ক্রিনে কি কোশ্চেনটা দেখতে পাচ্ছেন আপনি? না স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। আচ্ছা, স্ক্রিনে কোশ্চেনটা দেখতে পাচ্ছেন, একটু বলবেন যে ফৌজদারি মামলা শুরুর ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়, এই বক্তব্যের ব্যতিক্রম কোনটি? এজাহার দায়ের, দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের, চার্জ গঠন, চার্জশিট দাখিল। স্যার দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। কেন? স্যার ওইতে 150 অনুচ্ছেদে স্যার এটা বলা হচ্ছে না। আচ্ছা, আমরা দেখেছি ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির কোনো বিধান নেই। কি সবাই একমত কিনা? জি স্যার। আচ্ছা স্যার। আচ্ছা, ফৌজদারি মামলা দায়েরের ক্ষেত্রে কোনো তামাদির বিধান নাই। আমাদের প্রথম তফসিলে শুধুমাত্র মোকদ্দমা মানে দেওয়ানি মোকদ্দমা দায়েরের ক্ষেত্রে তামাদি আছে। এরপরের পার্টটা হচ্ছে আপিল। তো আপিলের যে পার্টটা আছে আমাদের অনুচ্ছেদে তফসিলের, এই জায়গাতে কি দেওয়ানি ফৌজদারি উভয় প্রকার আপিলের বিধান আছে না, তামাদির বিধান আছে না? আছে। তার মানে ফৌজদারি মামলা শুরুর ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়, এই বক্তব্যের ব্যতিক্রম হচ্ছে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের। আচ্ছা, এখন পরবর্তী কোশ্চেন হচ্ছে আসমা বেগম, শুনতে পাচ্ছেন কিনা আমাকে? ওকে, ধন্যবাদ। আজিজুল হক, আজিজুল হক। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে, আপনার জন্য কোশ্চেন হচ্ছে মৃত্যু দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের তামাদি কতদিন? 7 দিন স্যার। এখন আমার কোশ্চেন হচ্ছে, আজকে যদি মৃত্যু দণ্ডাদেশ কাউকে দেওয়া হয়, সে আগামী 7 দিনের মধ্যে কি আপিল করার জন্য প্রিপেয়ার্ড হতে পারবে? এটা কি সম্ভব? আজকের দিন তো বাদ। আচ্ছা, আজকের দিনে বাদ, বাট তামাদি হচ্ছে আপনার 7 ডেজ। মৃত্যু দণ্ডাদেশের বিরুদ্ধে আপনি হাইকোর্টে আপনি যে আপিলটা করবেন সেটা তামাদি হচ্ছে 7 ডেজ। বললাম আজকে রায় দিয়েছে, আজকের দিনটা আপনি বাদ দিলেন, কিন্তু নেক্সট 7 ডেজ এর মধ্যে কি আপনি আপিলটা করতে পারবেন? এটা কি সম্ভব? তো সম্ভব না। যদি সম্ভব না হয় তাহলে কি বিধান আছে? আচ্ছা, আপনাকে আর একটু সহজ করে দিই। তামাদি মওকুফের বিধান মূল মোকদ্দমা বাদে কি অন্যান্য জায়গায় আছে না? আছে। তার মধ্যে কি আপিল পড়ে না? পরে। আচ্ছা, এরপরে পেপারস সহ কোর্টে লিগাল প্রসিডিংসে ব্যয়িত সময়টা কি তামাদি গণনা থেকে বাদ যায় না? বাদ যায়। তার মানে 7 ডেজটা কাউন্টিং হবে সব পেপারস পাওয়ার পরের থেকে। আর এরপরেও হচ্ছে এখানে তামাদি মওকুফের অপশন রয়েছে।
আচ্ছা, তাহলে 5 ধারার যে তামাদি মওকুফের যে অপশনটা, এখানে কোন কারণে আদালত আপনাকে তামাদির মার্জনাটা করতে পারেন, বলতে পারবেন? ওই নির্দিষ্ট দিনে যদি আপনার কোর্ট বন্ধ থাকে আর কি, বিচারিক কার্যালয় বন্ধ থাকে। ওকে, 1 মিনিট, ধন্যবাদ। আমি বুঝতে পারছি আপনার প্রিপারেশনটা, সমস্যা নেই। আচ্ছা, বিল্লাল খানকে কোশ্চেন করছি। বিল্লাল খান শুনতে পাচ্ছেন কিনা আমাকে? ওকে, সমস্যা নেই। দীপঙ্কর দাস। স্যার আচ্ছা, আদালত তামাদি মওকুফ কেন করবে? স্যার আপিলকারী যদি অসুস্থ থাকে নো, বা তামাদির মেয়াদ গণনা করতে বিভ্রান্ত হয়ে থাকে নো, বা দায়িত্বরত কর্মকর্তা নো, ভুলভ্রান্তি পরিলক্ষিত নো, হয়, নো। আমি আচ্ছা, একটু মিউট করেন। দীপঙ্কর দাস, একটু মিউট করেন। হ্যাঁ স্যার, বিষয়টা হচ্ছে বিলম্বের জন্য, হ্যাঁ, আপনি যদি আদালতকে সন্তুষ্ট করতে পারেন যথাসময়ে দায়ের না করার জন্য যথেষ্ট কারণ ছিল, আদালত সন্তুষ্টি বিধান সাপেক্ষে তামাদি মার্জনা করতে পারেন, করবে এরকম কোনো কথা নেই। অর্থাৎ অ্যান্সারটা হচ্ছে যথেষ্ট কারণ দেখিয়ে আদালতের সন্তুষ্টি বিধান সাপেক্ষে তামাদি মার্জনা হতে পারে, হবে এটা না, হতে পারে। ওকে, নেক্সট কোশ্চেন আমি একটু যাচ্ছি। হোসেইন রানা, আমাকে শুনতে পাচ্ছেন কিনা? হ্যাঁ জি স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, এখন আমার কোশ্চেন হচ্ছে, দায়রা জজ আদালতে আপিল করতে চাই আমি, এখন এই আপিলের তামাদিটা কত? স্যার বুঝেনি স্যার, আমি দায়রা জজ আদালতে আপিল করতে চাই। আচ্ছা, দায়রা জজ আদালতে কি আপিল চলে কিনা আগে এটা বলেন। হ্যাঁ চলো স্যার। আচ্ছা, তাহলে দায়রা জজ আদালতে আমি আপিল করতে চাই, এই আপিলের তামাদিটা কত? আচ্ছা, আপনি কি এবার এমসিকিউ পরীক্ষা দিবেন? জি স্যার। ও আচ্ছা, ঠিক আছে, ওকে। এনিওন, অন্য কেউ অ্যান্সার দিন। দায়রা জজ আদালতে আপিলের তামাদি। আচ্ছা, ওকে। খালাসের বিরুদ্ধে, খালাস আদেশের বিরুদ্ধে আপিল করা যায় কিনা? যায় স্যার, যায় স্যার, 60 দিন। না, 60 দিন আপনি অ্যান্সারটা এভাবে বলতে পারেন না। দায়রা জজে 30 দিন আর হাইকোর্টে 60 দিন, না সরি 60 দিন, আচ্ছা 6 মাস না 60 দিন। একটা হচ্ছে রাষ্ট্রপক্ষ, আরেকটা হচ্ছে ফরিয়াদি। ফরিয়াদি করতে পারবে 60 দিনের মধ্যে, আর রাষ্ট্রপক্ষ করতে পারবে কয়দিনের মধ্যে? রাষ্ট্রপক্ষ 6 মাস আর এই ফরিয়াদি অভিযোগকারী ফরিয়াদি হচ্ছে 60 দিন। আচ্ছা, ফরিয়াদি যে 60 দিনের মধ্যে আবেদন করবে, এই 60 দিনের এই দিনটা, এটা কি আমাদের সিআরপিসি তে উল্লেখ করা আছে নাকি তামাদির অনুচ্ছেদে আছে? হ্যাঁ, আমি কোশ্চেন করেছি এটা কি সিআরপিসির সেকশনে উল্লেখ করা নাকি তামাদির আর্টিকেলে উল্লেখ করা? আচ্ছা, সিআরপিসি তে উল্লেখ করা কথাটার অর্থ হচ্ছে এটা বিশেষ তামাদি। আচ্ছা, ক্লাসে আবারও নয়েজ হচ্ছে, আমি সবাই একটু মিউট থাকেন, আমি একজনের সাথে কথা বলবো অনলি। জাহিদ আহমেদ, যে বাসায় আছেন, নয়েজ বাদে এরিয়াতে আছেন, শুধুমাত্র সে কথা বলবেন, নতুবা আপনি স্কিপ করে যান, কারণ নয়েজটা খুব খারাপ।
জাহিদ আহমেদ শুনতে পাচ্ছেন কিনা আমাকে? ওকে, সমস্যা নেই। জয়নাব খাতুন, ওকে। কামরান মাহমুদ, জি হ্যালো। হ্যাঁ কামরান মাহমুদ। আমি কোশ্চেন করেছি খালাসের বিরুদ্ধে আপিল চলবে কিনা। চলবে। আচ্ছা, এইখানে অভিযোগকারী বা ফরিয়াদি যে আপিলটা করবে এইটার তামাদি হচ্ছে কত? 60 দিন। 60 দিন। এখন এই 60 দিন কি তামাদির তফসিলে উল্লেখ করা নাকি সিআরপিসিতে উল্লেখ করা? এটা সিআরপিসি। সিআরপিসিতে উল্লেখ করা। এখন ফরিয়াদি যদি কোনো কারণে এই 60 দিনের মধ্যে আপিলটা করতে না পারে, উনি কি তামাদির মওকুফের কোনো সুযোগ পাবেন কিনা? তামাদি পাবে। পাবে। আচ্ছা, বিষয়টা হচ্ছে তামাদি আইনের আর্টিকেলে অনুচ্ছেদে তফসিলে যে সময়টা দেওয়া আছে, এই সময়টা মূল মোকদ্দমা বাদে অন্যান্য ক্ষেত্রে মওকুফের একটা অপশন থাকতে পারে, কিন্তু তামাদি আইন কি বিশেষ আইনকে প্রভাবিত করতে পারে? না। যদি তামাদি আইন বিশেষ আইনকে প্রভাবিত না করতে পারে, তাহলে সিআরপিসি সেকশন 417(3) যেহেতু বলা আছে 60 ডেজ, 60 দিন, তাহলে এইটা কি বিশেষ তামাদি নয়? হ্যাঁ, সেটা বলা যায় বিশেষ। আচ্ছা, তাহলে যদি বিশেষ তামাদি হয়, তাহলে এই তামাদি উত্তীর্ণ হয়ে গেলে আপনি কি তামাদি মওকুফের দরখাস্ত করতে পারবেন? না। আচ্ছা, এবার আপনার ভুলটা কি বুঝতে পারলেন? জি জি। ওকে, ধন্যবাদ। স্যার একটা প্রশ্ন। হ্যাঁ, আমি যাকে কোশ্চেন করব শুধুমাত্র সে কথা বলবেন। কোশ্চেন যত আছে এই রিলেটেড ক্লাস শেষে কথা বলা যাবে, এখন না। আচ্ছা, কাজী মুন্না আছেন কিনা? ওকে, ধন্যবাদ, সমস্যা নেই। লাবণী আক্তার, হ্যাঁ আছি স্যার। ওকে। আচ্ছা, কাজী মুন্না আছেন, ওনার সাথে একটা কথা বলে আসি। আচ্ছা, খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ বা পিপি আপিল করতে পারবে কতদিনের মধ্যে? মনে আসছে না। ওকে, অন্য কেউ? 6 মাস স্যার। 6 মাস। আচ্ছা, এই 6 মাসটা কি তামাদির অনুচ্ছেদের 6 মাস নাকি সিআরপিসিতে বলা আছে? অনুচ্ছেদের স্যার। অনুচ্ছেদের যদি 6 মাস হয়ে থাকে, কোনো কারণে যদি এই 6 মাসের মধ্যে আপিলটা করা না যায়, তাহলে তামাদি মওকুফের আবেদন সহ আপিলটা করা যাবে কিনা? জি স্যার, করা যাবে। অবশ্যই করা যাবে, এটা খেয়াল করবেন। হ্যাঁ, ওকে, এটা খেয়াল রাখবেন। আচ্ছা, এবার আসি লাবণী আক্তারের কাছে। লাবণী আক্তার শুনতে পাচ্ছেন কিনা? আমার ছোট ভাগ্নিটার নামও হচ্ছে লাবণী, আমার মেজ বোনের, যিনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, ওর ছোট মেয়েটাও লাবণী। আচ্ছা, আপনার জন্য কোশ্চেন হচ্ছে সহকারী জজের রায় ও ডিক্রির বিরুদ্ধে কত দিনের মধ্যে জেলা জজের নিকট আপিল করা যায়? 30 দিন, 45 দিন, 60 দিন, 90 দিন? 30 দিন। আচ্ছা, কোশ্চেন এটা না, কোশ্চেন হচ্ছে এটা তামাদির প্রথম তফসিলের কত অনুচ্ছেদে আছে? 152। দ্যাটস কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ধন্যবাদ। এইখান থেকে আরো কোশ্চেন আছে, অন্য কাউকে করব। ওকে, ওই যে আগের যে আপিলের গণনার দিনটা, ওইটা স্যার সেকশন 12 অনুযায়ী মানে ডিগ্রির নকল হাতে পাওয়ার পরে থেকে শুরু হবে না? অবশ্যই অবশ্যই অবশ্যই। আচ্ছা, লিমা নাসরিন, নির্দেশই চলে যাচ্ছে। ওকে, সমস্যা নেই। লিমা নাসরিন শুনতে পাচ্ছেন কিনা? লিমা নাসরিন, জি শুনতে পাচ্ছি। আপনার জন্য কোশ্চেন হচ্ছে আপিল বিভাগে আপিল করার সাধারণত সবচেয়ে কম সময়ের যে মেয়াদটা, এই মেয়াদটা কতদিন?
7 দিন 20 দিন 7 দিন হ্যাঁ, 7 দিন আর হচ্ছে 20 দিন, এই দুইটা হচ্ছে সবচেয়ে কম সময়। এটা মনে রাখবেন, যেহেতু এটা আনকমন। সাধারণত 30, 60, 19 ডেজ একটা খাদে থাকে, কিন্তু 7 দিন আর 20 দিন কিন্তু অন্যরকম হিসাব, কেমন জানি মনে হয়। এই জন্য একটু মনে রাখবেন। হ্যাঁ, অনেক সময় কোশ্চেন হতে পারে। ওকে, ধন্যবাদ। কাকে কোশ্চেন করবো এবার, আমি একটু দেখি। আহসান হাবিব আছেন কিনা? স্যার ওকে, আপনার জন্য কোশ্চেন হচ্ছে ষষ্ঠ বিজিএস এর তামাদি আইনের কোন ধারায় আদালত বিলম্ব মওকুফ করতে পারে? অপশন বলবো না, এই সমস্ত কোশ্চেনে অপশন বলা যাবে না। হ্যাঁ, দ্বারা স্যার, এটা হচ্ছে 5 দ্বারা স্যার, তামাদি আইন। আচ্ছা, তো এতক্ষণ লাগলো কেন? ব্রেনে রিয়েক্ট করতে হবে, খুব 1 সেকেন্ডের মধ্যে ব্রেনে রিয়েক্ট করতে হবে। আচ্ছা, ওকে, ধন্যবাদ। মুনজিলা রহমান, শুনতে পাচ্ছেন কিনা জি আমাকে? স্যার জি স্যার ওকে, যাকে কোশ্চেন করব সে বাদে সবাই মিউট থাকবেন। আচ্ছা, স্থাবর সম্পত্তি হতে দখলদারের সত্ত্ব অস্বীকার পূর্বক বেদখল করা হলে মামলা দায়েরের ক্ষেত্রে তামাদি আইনের সময়সীমা কত? 12 বছর স্যার কোশ্চেন এটা না, কোশ্চেন হচ্ছে সেইটা তামাদি আইনের কোথায় বলা আছে? অনুচ্ছেদ 142 এ স্যার প্রথম তফসিলের অনুচ্ছেদ তফসিলে। 142। 42 ওকে, সুন্দর অ্যান্সার। নাদিরা জান্নাত, জি স্যার নাদিরা জান্নাতের জন্য কোশ্চেন হচ্ছে সপ্তম বিজিএস এর কোন দেওয়ানি মামলা চলাকালীন উহার বাদী বা বিবাদী মারা গেলে তার মৃত্যুর কত দিনের মধ্যে তার ওয়ারিশদের স্থলাভিষিক্ত না করলে মামলা বাতিল হবে, অ্যাবেট হবে? 90 দিন 90 দিন। জি স্যার সবাই একমত? জি স্যার জি স্যার আচ্ছা জি স্যার আচ্ছা, এখন কোশ্চেন হচ্ছে এটা তামাদির কোন তফসিলে আছে? 176 প্রথম তফসিলে স্যার অনুচ্ছেদ 176 আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এইখানে একটু খেয়াল করবেন, বাদীর ক্ষেত্রে হচ্ছে 176 আর বিবাদীর ক্ষেত্রে 177 হ্যাঁ, এইটা যেন ভুল না হয় কারো। হ্যাঁ, একটু খেয়াল করতে। ওকে, একটু সাইলেন্ট থাকি সবাই। নুসরাত জাহান রিনি, শুনতে পাচ্ছেন কিনা আমাকে? জি স্যার না, আমি কোশ্চেন করেছি নুসরাত জাহান রিনিকে। আচ্ছা, পাপ্পু দাস, সিরিয়াল আছে এবার পাপ্পু দাস। ওকে, পরিমল বালা, ওকে, সমস্যা নেই। পীযূষ দাস, কি আমাকে, আমার কথা কি শোনা যায় না? জি স্যার শুনতে পাচ্ছি শোনা যাচ্ছে তো। ওকে, তাহলে পীযূষ দাস কি আনমিউট করতে পারতেছেন না? ওকে, সমস্যা নেই। এরপরে আছে আফিফা আক্তার, শুনতে পাচ্ছেন কিনা আমাকে? রাজু আহমেদ, রনি খান। স্যার শুনতে পাচ্ছি স্যার ওকে ওকে, রনি খানকে পেয়েছি আমরা। কোশ্চেন হচ্ছে অষ্টম বিজিএস থেকে কোন জলপথে বর্তসত্ত্ব অধিকার অর্জনের ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? শুধু 20 বছর ব্যবহার, নিরবিচ্ছিন্ন 20 বছর ব্যবহার, নিরবিচ্ছিন্ন ও শান্তিপূর্ণভাবে 20 বছর ব্যবহার, নিরবিচ্ছিন্ন শান্তিপূর্ণভাবে ও অধিকার হিসেবে 20 বছর ব্যবহার। স্যার নিরবিচ্ছিন্ন ও শান্তিপূর্ণ ও অধিকার হিসেবে 20 বছর ব্যবহার। সুন্দর অ্যান্সার। আপনাকে
এই অধিকারটা অর্জন করার জন্য নিরবিচ্ছিন্ন শান্তিপূর্ণভাবে নিয়মিতভাবে বাধাহীনভাবে আপনি 20 বছর ব্যবহার করেছেন, এটা হচ্ছে আপনার সুখ অধিকারটা অর্জন হলো। এখন অর্জন হওয়ার পরে আপনাকে এই অধিকারে যদি কেউ বাধা দেয়, সেই বাধা দেওয়ার কত দিনের মধ্যে আপনি আদালতের দ্বারস্থ মানে আপনি হবেন বা হতে পারবেন? 2 বছরের ভিতরে স্যার। 2 যদি বছরের 2 বছরের ভিতরে মামলা করি ঠিক আছে, আর তা না হলে আচ্ছা, তো এখন আমাদেরকে বাড়িতে কোশ্চেন হবে। হচ্ছে সরকারি সম্পত্তির উপরে কি সুখ অধিকার অর্জিত হতে পারে? জি স্যার, সরকারি সম্পত্তির ক্ষেত্রে 60 যদি বছরের হয় ভিতরে তাহলে সেটা কত বছর ব্যবহারের ফলে? স্যার 60 বছর। 60 বছর। আপনার সাথে আরো কিছু কোশ্চেন আছে। এই সুখ অধিকার স্যার, তামাদি আইনের 26 ধারা অনুযায়ী কোন কোন বিষয়ের উপর কেবলমাত্র অর্জিত হতে পারে? 26 ধারায় কোন কোন বিষয়ের উপর সুখাধিকার অর্জিত হতে পারে? স্যার এটা হলো 4টা বিষয় আছে: আলো, বাতাস, পথ এবং জলপথ বা পানি। ওকে, সুন্দর অ্যান্সার আলো দিয়েছেন। তো রনি খানের মতো ব্রেন এরকম দ্রুত রিয়েক্ট করতে হবে। আপনি যদি এই দ্রুত রিয়েক্ট করার প্র্যাকটিস না করেন, পরীক্ষার হলে যে মানে টাইম কিভাবে নষ্ট হবে আপনি নিজেও টের পাবেন না। হ্যাঁ, এই জন্য এটা একটু খেয়াল করতে হবে। সাদ্দাম মোল্লা, শুনতে পাচ্ছেন কিনা আমাকে? ধন্যবাদ স্যার। ধন্যবাদ। সাদ্দাম মোল্লা, ওকে, সমস্যা নেই। জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। ওকে, আপনার জন্য কোশ্চেন হচ্ছে নবম বিজিএস থেকে। নিষেধাজ্ঞা ডিক্রি জারির দরখাস্ত দাখিলের মেয়াদকাল গণনা করা হয় ডিক্রির স্বাক্ষরের তারিখ থেকে, ডিক্রি কার্যকর করার তারিখ থেকে, ডিক্রি অমান্য করার তারিখ থেকে, ডিক্রির সইমোহরি নকল প্রাপ্তির তারিখ থেকে। ডিক্রি সইমোহরি নকল প্রাপ্তির তারিখ থেকে স্যার। কারণ একটা কারণটা স্যার ডিক্রি বাস্তবায়িত হবে তখন যখন সেটা হাতে পাওয়া যাবে, সেটা নিয়ে একজনকে বলা যাবে ভাই আদালত আমাকে এটা দিয়েছে। এখন আপনি যে একজনকে বলবেন আদালত আপনাকে এটা দিয়েছে, তো সেইটা হাতে পাওয়ার জন্য তো একটু সময় লাগে নাকি? জি স্যার। আচ্ছা, সেইটা ডিক্রির সইমোহরি নকল প্রাপ্তির পর থেকে সেই টাইমিংটা কাউন্টিং হবে। সুন্দর অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, এবার যদি আমি একটু কোশ্চেন করি, কি ব্যাপার? তানিয়া সুলতানা 2 জন। আচ্ছা, তানিয়া সুলতানা 1 জন, কথা বলেন। জি স্যার। ওকে, জি স্যার। আপনার জন্য নবম বিজিএস থেকে কোশ্চেন যে চুক্তি প্রবলের মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদকাল কত বছর? স্যার 1 বছর। কোশ্চেন এটা 113 হচ্ছে। কোশ্চেন এটা না, কোশ্চেন হচ্ছে একটা চুক্তি হয়েছে 2003 সালে, এই চুক্তি প্রবলের মামলা দায়েরের ক্ষেত্রে তামাদির মেয়াদকাল কত বছর? স্যার ওইটা তো ওখানে 3 বছর ছিল পূর্বে। অনুচ্ছেদ কত? স্যার ওই 3 বছরটা তো স্যার ওইটা চেঞ্জ হলো না, 113 অনুচ্ছেদ, এটা তো পূর্ব ছিল 3 বছর, এখন 1 বছর হয়েছে। এটা তো অনুচ্ছেদ 113। আচ্ছা, ওকে, এটা বললাম এই কারণে, কারণ অনেক সময় প্রবলেমেটিক কোশ্চেনে পূর্বের সালের উল্লেখ করে একটা কোশ্চেন হতে পারে, সেই ক্ষেত্রে এরকম হয়ে যায়। আচ্ছা, ক্লাসটা মেবি প্রায় 40 মিনিট রান করে গেছে। তো আজকে সবাই প্রেয়ার করবে, ক্লাসটা বেশি লং টাইম করতে যাচ্ছি না। তো এরপরে আমরা তামাদি আইনের যেহেতু অনেক বাকি রয়ে গেল, আপনারা একটু পড়তে থাকবেন। আমরা এই বন্ধের মধ্যে এক এক দিন এক একটা আইন সম্পূর্ণভাবে খুঁটিনাটি যেখানে যা আছে আমরা এগুলো শেয়ার করব। কোশ্চেন অ্যান্সারের মাধ্যমে প্রত্যেকের কাছ থেকে জিজ্ঞাসা করব কার কোথায় প্রতিবন্ধকতা, কার কোথায় বুঝতে সমস্যা হয়। আমরা সেই জায়গা আইডিয়াগুলো আরো ক্লিয়ার করার চেষ্টা করব এবং আমরা প্রত্যেকে একে অন্যকে সহযোগিতা করব। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমি আগামীকাল বাঁচবো কিনা এইটার কোনো গ্যারান্টি নেই। যারা আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছে, পাশের গ্যারান্টি, আপনি যদি এই গ্যারান্টির মধ্যে থাকেন আপনি কিন্তু নিজেকে ধ্বংস করছেন। শুধুমাত্র সৃষ্টিকর্তার উপর আস্থা রাখা যাবে। এবং আমি এরকমটাও দেখেছি, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট খুব ভালো মনে থাকে, বাট কোনো না কোনো কারণে একটা অ্যাক্সিডেন্ট, একটা প্রবলেম, একটা ইস্যু এসে পরীক্ষার সময় একটা প্রবলেম হয়। তো এই জন্য পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আমরা কি করতে পারি? শুধুমাত্র চেষ্টা করতে পারি, কষ্ট করতে পারি, পরিশ্রম করতে পারি। এর বাইরে আমাদের করার আর কিছুই নাই। সৃষ্টিকর্তা যদি চান
আপনি অ্যাডভোকেট হবেন, শুধুমাত্র তিনিই পারেন। আস্থা বিশ্বাস যদি রাখতে হয় সৃষ্টিকর্তার উপরে রাখবেন। আমি সজীব বালা, আমার উপরে আস্থা রাখা যাবে না, আমার নোটের উপরেও আস্থা রাখা যাবে না, সৃষ্টিকর্তার উপরে শুধুমাত্র আস্থা রাখা যাবে। আমরা নীরবে পরিশ্রম করতে পারি, কষ্ট করতে পারি, ফল দেওয়ার মালিক তিনি, এবং তিনি যেটা দিবেন এটা গুড, বেটার, বেস্ট হবে। আপনার জন্য কোনটা ভালো এটা পৃথিবীর কেউ জানে না, একমাত্র আপনাকে যে তৈরি করেছেন সে জানেন আপনার জন্য কোনটা ভালো। তো আমাদের সাথে যাই হবে ভালো হবে। আমরা নীরবে চুপি সারে প্রেয়ার করে যাব আর পরিশ্রম করে যাব। টার্গেট একটাই, বার কাউন্সিল। মিশন একটাই, মিশন যেন না হয় বসুন্ধরা, মিশন যমুনা ফিউচার পার্ক, যাইতে লাগে 4 ঘন্টা। এই বছর না হয় এই মিশনটা একটু বাদ দেন। আশেপাশের কোনো শপিং মল যেটা আপনার বাসার পাশে, যাওয়া আসায় সময় কম যায়, এই বছর না হয় একটু সেখান থেকে শপিংটা করেন, অথবা ঈদের পরে শপিং করেন, পরীক্ষার পরে শপিং করেন। এইটার জন্য আরো কিছু ইজি ওয়ে আছে। এই যেমন আমি এই 1 কালারের গেঞ্জি বেশি ইউজ করি, কোনো ঝামেলা নাই। হ্যাঁ, 2-3টা 1 কালারের গেঞ্জি থাকবে, সেইটা একটার পর একটা ইউজ করব। মানে কোন কালারে আমাকে ভালো লাগবে এইসব চিন্তা করার কোনো সময় লস নাই, সামনে পাবো সাথে সাথে পরে ফেলবো। এটা হচ্ছে একটা সুবিধা। হ্যাঁ, তো আমরা একটু কষ্ট করি এই কয়েকটা দিন, এবং বিশ্বাস করেন আমাদের হাতে এখনো যে কয়টা দিন আছে, এই কয়টা দিন যদি আমরা শুধুমাত্র একটু সিরিয়াসলি পড়াশোনা করি, আপনাদেরকে কেউ আটকাতে পারবে না। বিশ্বাস করেন, কেউ আটকাতে পারবে না। এবং শুধুমাত্র ক্ষেত্রগুলো, গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো বড় আইনের, সেই জায়গাগুলো আমাদেরকে হিট করে মনে করতে হবে। টপিক্সটা সম্পূর্ণ কমপ্লিট ওয়েতে, এমন না যে একটা অধ্যায়ের একটা টপিক্সের একটা সেকশন পড়লেন, পরেরটা বাদ দিলেন, পরেরটা পড়লেন, এরকম না। কারণ একটা টপিক্স থেকে এমসিকিউতে একটার বেশি কোশ্চেন কখনোই থাকবে না। কোনো টপিক্স আপনার কাছে কঠিন মনে হচ্ছে সেটা বাদ দেন, অ্যাভয়েড করেন, সমস্যা নেই। আপনাকে 100 পেতে হবে না, পেতে হবে মাত্র 50, বাট প্রিপারেশন নিয়ে যেতে হবে। কমপক্ষে আমরা যেন 80টা গোল পূরণ করে আসতে পারি। কারণ আপনি যদি মগ ডালে ঢিলটা ছোড়েন, নিচের ডালে হলেও ঢিলটা লাগবে। এটাই সত্য, এটাই বাস্তবতা। তো যার কারণে আমরা ভালো একটা প্রিপারেশন নিব, এবং ছোট আইনগুলোতে আমাদের জন্য কখনোই কোনো প্রবলেম না হয়, বিন্দু মাত্র কোনো জায়গাতে। তো আমাদের ঈদের বন্ধের মধ্যে আমরা আমাদের আরেকবার আলোচনা করব ডিটেইলস। আপনারা সুনির্দিষ্ট প্রতিকার আইন, সাক্ষ্য আইন এবং বার কাউন্সিল রুলস অ্যান্ড অর্ডার পড়ে রাখবেন। এইখান থেকেও আমরা শেষ করব প্রশ্ন উত্তরের মাধ্যমে। আমাদের যে টপিক্সে কেউ আটকে যাবে সেই টপিক্সে আমরা আলোচনা করব। আর যে টপিক্স আপনারা পারেন সেই টপিক্স নিয়ে আমি উপস্থাপন করে ভালো একটা ক্লাস নিয়ে আমাকে একটা ধন্যবাদ দিবেন, এই ধন্যবাদ আমি থ্যাংক ইউ আমি প্রত্যাশা করি না, এখনো পর্যন্ত করি না। আপনি কোথায় পারেন না, আপনার কোথায় প্রবলেম, আমি শুধুমাত্র সেইখানে আপনাকে হেল্প করতে চাই। আমি কখনোই একটা ভালো ক্লাস লাইভে দিব, সবাই এসে আমার ক্লাসে ভর্তি হবে, এবং বাংলাদেশের আমি একমাত্র পার্সন। আমাকে কেউ টেক্সট না করলে, আমি কাউকে ফোন করে বলেছি আমার কোচিং এ অপশন আছে হ্যান ত্যান, একজন মানুষ বলতে পারবে না যে আমি কাউকে বলেছি আমার কোচিং এ আসেন। পেজে দেওয়া আছে, নোট ভালো লাগলে নিবে, না লাগলে না নিবে। নতুন ব্যাচ শুরু হয়, অ্যাড দেওয়া থাকে, ভালো লাগলে আসবে, না লাগলে না আসবে। হোয়াটসঅ্যাপে টেক্সট করলে অটো ফোন নাম্বার চলে আসে, কাউকে ফোন করে বলি না যে আপনি আমার ব্যাচে আসেন। তো আমি কখনোই একটা ভালো ক্লাস লাইভে দিতে চাই না, বা হোক আমি প্রিপারেশন নিয়ে খুব ভালো একটা বক্তব্য দিব, এইটা আমার ইচ্ছা না। আমার ইচ্ছা হচ্ছে আপনি কোথায় বোঝেন না সেই জায়গাতে আমি যেন আপনাকে ক্লিয়ার করতে পারি, এইটা হচ্ছে আমার ইচ্ছা। আর এইটা আমি মনে প্রাণে চাই বিধায় আমি আপনার প্রবলেমটাকে সলভ করতে পারি, আর কোনো কিছু না। আমিও অনেক মেধাবী নই, আমিও এভারেজ একজন স্টুডেন্ট আপনাদের মতোই। তাহলে আমরা আগামী কয়েকটা দিনে ছোট 4টা আইন এই ঈদের বন্ধের মধ্যে আমরা শেষ করব, আমাকে প্রমিস করেন, প্রমিস করতে হবে। আপনার আশেপাশের লোকজন আপনার কানের কাছে সারাদিন ঘ্যানর ঘ্যানর করবে, আপনাকে নিরুৎসাহিত করবে, আপনাকে ডিমোটিভেট করার চেষ্টা করবে, আপনাকে অন্যমনস্ক করার চেষ্টা করবে। সবকিছু উপেক্ষা করে আপনি আপনার লক্ষ্যে স্থির থাকবেন, পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। কানের কাছে কেউ ঘ্যান ঘ্যান করলেও আপনি বলবেন ভাই আমি কানে কম শুনি,
কয়েকটা দিন একটু বলেন। এই 2টা মাস স্যার সবাইকে একটু বলে দেন আমি কানে কম শুনি, আমার ফোনে ডিস্টার্ব। যদি কেউ ফোন করে আপনাকে না পায়, বন্ধু বান্ধব, বলে দেন ভাই আমার ফোনে ডিস্টার্ব আছে। দেখাইলে বলবেন আমার ফোনে ডিস্টার্ব আছে, কল করলে কল আসে না, সাউন্ড হয় না, আমি কানে শুনতে পাই না। পরীক্ষাটা হয়ে যাক, অ্যাডভোকেটটা হয়ে যান, হ্যাঁ, তখন আপনি কানেও বেশি শুনবেন, সমস্যা নেই। আপাতত কানে একটু কম শোনেন, বন্ধু বান্ধবদের সাথে কমিউনিকেশনটা একটু কমাই দেন। হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছেন? স্যার আপনার ম্যারাথনের টেস্টের আমাদের আইনে স্যার 141 নম্বরে স্যার আজকে যে সলভ করছেন সেম প্রশ্নটাই ছিল, আমি প্রশ্নটা একটু পড়ি। ফৌজদারি আদালতের খালাসের আদেশের বিরুদ্ধে আপিল করলে আদেশের কত দিনের মধ্যে করতে হবে? স্যার এখানে ব্যাখ্যা সহ উত্তর দেওয়া হচ্ছে 6 মাস, কিন্তু স্যার আমরা তো এখানে তো মানে ইস্যুর কথা তো স্যার উল্লেখ করা নাই, তাহলে এখানে 60 দিন কেন হবে না স্যার? অপশনে দেওয়া আছে, অপশন দেওয়া আছে কোনটা কোনটা? 120 দিন, 30 দিন, 90 দিন, 60 দিন এবং 6 মাস। 60 দিন এবং 6 মাস দুটোই অপশন আছে, তাহলে আমরা উত্তর কোনটা দিব? দুইটার যে কোনো একটা হবে, দুইটা যে কোনো একটা দিলেই হবে? অবশ্যই হবে। এখানে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া নেই। হ্যাঁ, সমস্যা নেই, দুইটার যে কোনো একটা হবে। ওকে, তাহলে আমাদের স্যার তাহলে স্যার হ্যাঁ, স্যার তাহলে কি এই কয়েকদিন কি নিয়মিত আবার ক্লাস হবে না স্যার? সেটা তো নোটিশে জানাবো। ও আচ্ছা আচ্ছা। যেটা বলছি সেটা শোনেন, অ্যাপ্লাই করেন। কেন এই ছোট 4টা আইন পড়ার পাশাপাশি অন্য একটা আইন যদি আমি পড়াই, মাথার চুল খুব উঠে যাবে? জি না স্যার। আরে উঠুক না স্যার মাথার আমাদের চুল। তো এখনো স্যার ফৌজদারি এখনো বাকি আছে, তো এই জন্য আচ্ছা, প্রশ্ন মাথার করা, চুল উঠলে উঠুক, সমস্যা নেই। টাক মাথায় কোনো সমস্যা নেই। চুল ঝামেলা, চুল থাকলে বেশি সমস্যা হয়, চুল উঠে যাক, টাক মাথা হয়ে যান। অ্যাডভোকেট হবেন যখন প্যারাডো গাড়ির থেকে নামবেন, তখন দেখবেন আপনার টাক মাথা অনেক সুন্দর দেখতে। আর অ্যাডভোকেট হবেন না, আপনার মাথায় চুল থাকলেও দেখতে ভালো লাগবে না। কথাগুলো তিক্ত, বাট কথাগুলো সত্য। হ্যাঁ, কথাগুলো সত্য। এজন্য আমাদের লক্ষ্যের জন্য যেখান থেকে যা হয়ে যায় হোক না, পৃথিবীটা কয়েকদিনের জন্য পৃথিবী থেকে আপনি একটু দূরে থাকেন, শুধুমাত্র সম্পর্ক রাখবেন বাবা মার সাথে আর সৃষ্টিকর্তার সাথে। পড়ালেখা বাদে কেউ কোনো কোশ্চেন করলে, কেউ কোনো কথা বললে, কেউ কোনো বিষয় নিয়ে অযথা তর্ক করলে তার কাছে ক্ষমা চান, বলেন ভাই আমার কানে ইদানিং সমস্যা হচ্ছে, আমার কথা বলতে কষ্ট হয়, গলা ব্যথা, কথা বলবেন না, চুপ থাকেন। 1000টা গালি দিবে, চুপ থাকবেন। বলার সময় আছে তখন বলবেন, এখন না। এখন শুধুমাত্র পড়াশোনা, স্টাডি এবং এটার জন্য যা যা দরকার। এবং আস্থা রাখা যাবে শুধুমাত্র মূল আইনে, যেটা বলা আছে, যে কথাটা আপনি শিখেছেন মূল আইন খুলে, নট কোনো বই, নট কোনো গাইড, এটা না। বিন্দু মাত্র কনফিউশন দেখা দিলে সাথে সাথে বেয়ার একটা খুলে ইংলিশটা মিলাই দেখতে হবে কথাটা সঠিক কিনা। ইংলিশের উপর আস্থা রাখা যাবে, বাংলার উপর আস্থা রাখা যাবে না। কারণ বাংলা বঙ্গানুবাদ যারা করেছেন, বেয়ার অ্যাক্টের খুব বাজে বাজে বঙ্গানুবাদ হয়েছে। তো আপনারা এটা খেয়াল করবেন। তাহলে নেক্সট কয়েকদিন আমরা ঈদের ছুটিটাকে উপভোগ করব, আনন্দও করব, বাট তার মধ্যে পড়াশোনাও করব। এবং সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে এই ঈদের মধ্যে, ঈদের ছুটির কয়দিন আপনাদেরকে খুব বেশি কষ্ট হবে না, জাস্ট গল্পের মাধ্যমে আলোচনা করব। কিছু কিছু টপিকস আছে যেগুলো গল্পের মাধ্যমে মনে রাখতে হয়, অ্যাপ্লাই করতে হয় বাস্তবিক প্রয়োগের মাধ্যমে, সেই গল্পগুলো শেয়ার করব। তো ঈদের মধ্যে আমাদের গল্পটাও হয়ে যাবে, পড়াটাও হয়ে যাবে। ওকে, আজকে প্রেয়ারের দিন, বেস্ট অফ লাক। আমি যেন সুস্থ থাকি, আর আমি সুস্থ থাকলে অলওয়েজ আপনাদের জন্য আমি ঝাঁপিয়ে পড়বো। এনি হাউ, আমাকে দেখতে কেমন দেখা যায়, আমি কোন গেট আপে আছি, এটা ফ্যাক্ট না। আপনার প্রবলেম সলভ করার জন্য আমি আসবো। এমনও হতে পারে আমার খারাপ লাগতেছে বা কোনো কারণে আমি বিছানায় শুয়ে আছি, বিছানায় শুয়ে শুয়ে ক্লাস নিব, সমস্যা নেই তো। এটা তো এন্টারটেইনমেন্ট পেজ না। খুব ভালো থাকেন, আমাদের জন্য ক্লাস পাঠদান দিতে পারেন। ওকে, বেস্ট অফ লাক। ওকে, ভালো থাকবেন সবাই। হ্যাঁ।